তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান পোস্ট অফিসে তোমাদের কিন্তু এখানে স্টাফ কার ড্রাইভার পোস্টে নিয়োগ করা হচ্ছে। আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা কিন্তু এখানে শুধুমাত্র ছেলেরাই কিন্তু আবেদন করতে পারবে, যেহেতু তোমাদের এখানে ড্রাইভার পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো তার জন্য কিন্তু তোমরা এখানে শুধুমাত্র ছেলেরাই কিন্তু আবেদন করতে পারবে। তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের যে নোটিফিকেশান, সেই অফিসিয়ালি নোটিফিকেশানটা কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। তো সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশান, এবং তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের কিন্তু এখানে স্টাফ কার ড্রাইভার পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। নিচে তোমাদের এখানে পে স্কেল, অর্থাৎ তোমাদের এখানে সিলেকশনের পর যে বেতন দেওয়া হবে। তো তোমাদের এখানে বলা হয়েছে 19,900 থেকে বেতন স্টার্ট হবে, এবং তোমরা কিন্তু এখানে 63,200 করে প্রতি মাসে বেতন পাবে, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে লেভেল 2 এর কিন্তু বেতন দেওয়া হবে। নিচে তোমাদের কিন্তু এখানে ইউনিট অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। তো বিভিন্ন ইউনিটে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে, এবং তোমাদের কিন্তু এখানে এসসি, এসটি, ওবিসি তো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। তো টোটাল ভ্যাকেন্সি দেখো তোমাদের কিন্তু এখানে 48টি টোটাল ভ্যাকেন্সি কিন্তু দেওয়া হয়েছে। তো 48টি টোটাল পদে কিন্তু তোমাদের যে ড্রাইভার, সে ড্রাইভার কিন্তু নিয়োগ করা হচ্ছে। নিচে তোমাদের কিন্তু এখানে এজ লিমিট, অর্থাৎ এখানে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম বয়স বলা হয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 27 বছর। তো যাদের এখানে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এটি কিন্তু তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে দেওয়া হয়েছে। তো তোমরা যারা ওবিসি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে, তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে, এবং এসসি, এসটি হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী 5 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ আবেদন করার জন্য তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। এখানে তোমাদের 1 নাম্বারে বলা হয়েছে অবশ্যই কিন্তু তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ফর লাইট অ্যান্ড হেভি মোটর ভেহিকলের তোমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই নলেজ অফ মোটর মেকানিজম, তো তোমাদের কিন্তু অবশ্যই মোটর মেকানিজমের জ্ঞান থাকতে হবে। এর সঙ্গে সঙ্গে এখানে বলা হয়েছে এক্সপেরিয়েন্স অফ ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড হেভি মোটর ভেহিকল ফর অ্যাট লাস্ট 3 ইয়ার। তো তোমাদের কিন্তু এখানে যে লাইট অ্যান্ড হেভি মোটর ভেহিকলে যে তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে অবশ্যই 3 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। অ্যান্ড এর সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের অবশ্যই 10th পাস করা থাকতে হবে। তো যাদের এখানে 10th পাস করা রয়েছে এবং ড্রাইভিংয়ের যাদের এক্সপিরিয়েন্স রয়েছে, সার্টিফিকেট রয়েছে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর দেখো তোমাদের এক্সামের যে সিলেবাস, সেই এক্সামের সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে। তো ফার্স্ট স্টেজে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে থিওরি টেস্ট ফর, এখানে বলা হয়েছে নলেজ অফ জেনারেল নলেজ। এরপর এখানে সিম্পল অ্যারিথমেটিক, জেনারেল, এখানে ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, মোটর মেকানিজম অ্যান্ড ট্রাফিক রুলস, সিগন্যাল অ্যান্ড রেগুলেশন থেকে কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে। 80 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। তারপর সেকেন্ড স্টেজে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে প্র্যাকটিক্যাল টেস্ট ফর নলেজ অফ মোটর মেকানিজম অ্যান্ড ড্রাইভিং টেস্ট থেকে তোমাদের 20 নাম্বার থাকবে। টোটাল কিন্তু তোমাদের এখানে স্টেজ 1 এবং স্টেজ 2 দুইটি স্টেজ মিলিয়ে তোমাদের কিন্তু 100 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে, এবং ডিউরেশন বলা হয়েছে 90 মিনিট টাইম দেওয়া হবে। এবং এক্সামের ল্যাঙ্গুয়েজ ইংলিশ, হিন্দি কিংবা গুজরাটি, তো এই 3টি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষাতে তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে। এরপর দেখো তোমাদের এখানে 11 নাম্বার দিয়ে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি। তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই 100 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে, এবং তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে 19/1/2026 অর্থাৎ জানুয়ারি মাসের 19 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অফলাইন মোডে কিন্তু তোমাদের যে আবেদন, সেই আবেদন কিন্তু করতে হবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যে আবেদন ফর্মটি পাঠাবে, তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে বলা হয়েছে স্পিড পোস্ট কিংবা রেজিস্টার পোস্টের মাধ্যমে কিন্তু তোমাদের যে আবেদন ফর্ম, সেই আবেদন ফর্মটি কিন্তু তোমাদের এখানে পাঠাতে হবে, এবং তোমাদের কিন্তু সমস্ত রকমের ডকুমেন্টগুলি সেলফ অ্যাটাস্টেড করে পাঠাতে হবে। তো কোন কোন ডকুমেন্টগুলি তোমাদের সেলফ অ্যাটাস্টেড করে পাঠাতে হবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, এবং অবশ্যই কিন্তু তোমাদের জেরক্স কপি কিন্তু পাঠাতে হবে। কেউ কিন্তু তোমরা অরিজিনাল ডকুমেন্ট পাঠাবে না, সমস্ত রকমের ডকুমেন্টগুলি কিন্তু তোমাদের জেরক্স কপি করে পাঠাতে হবে। জেরক্স কিন্তু পাঠাতে হবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে, এবং যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে তখন কিন্তু তোমাদের অরিজিনাল ডকুমেন্ট কিন্তু নিয়ে যেতে হবে। এরপর নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। তো তোমাদের কিন্তু অবশ্যই অফলাইন মোডে আবেদন করতে হবে। এখানে তোমাদের আবেদনের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেস তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে, এখানে স্পিড পোস্ট কিংবা রেজিস্টার পোস্টের মাধ্যমে। এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে যে অফলাইন যে ফর্ম, সেই অফলাইন ফর্মটি এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের ডান দিকে কিন্তু এখানে তোমাদের ফটো লাগাতে হবে, পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটো লাগাবে। এরপর এখানে বলা হয়েছে
ফুল নেম, তো তোমরা যারা আবেদন করছো তো আবেদনকারী ফুল নেম এখানে ফিল আপ করতে হবে, ফাদার্স নেম, এরপর নিচে বলা হয়েছে জেন্ডার, তো মেল না ফিমেল এখানে লিখে দেবে। তারপর নিচে বলা হয়েছে ক্যাটাগরি, তো তোমরা কোন ক্যাটাগরির স্টুডেন্ট তো তোমাদের ফিল করতে হবে। তো সমস্ত রকমের ডিটেলস কিন্তু তোমাদের ফিল করতে হবে। ফিল করার পর তোমাদের যে আমি অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে কিন্তু তোমাদের আবেদন ফর্মটা কিন্তু পাঠাতে হবে, এবং আবেদন ফর্মটি পাঠানোর লাস্ট ডেট কিন্তু এখানে 19/1/2026 কিন্তু রাখা হয়েছে। তো এই ডেটের আগে আগে কিন্তু তোমাদের আবেদন ফর্মটা কিন্তু পাঠাতে হবে। স্পিড পোস্ট কিংবা রেজিস্টার পোস্ট, এই দুইটি পোস্টের মাধ্যমে যে কোনো একটি পোস্টের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন ফর্মটি পাঠাতে হবে।